আমি এমন একটি সার্ভারের কথা বলতেছি যেখানে গোল্ড দিয়ে হিপ হপ বান্ডেল গিফট করা যায়। এটা অসম্ভব এবং ফ্রি ফায়ার গেমে অবিশ্বাস্য। গোল্ড দিয়ে গোল্ডেন হিপ হপ বা বান্ডেল গিফট দেওয়া যায়, এটা বললে আমাকে কয়জন বিশ্বাস করবে? এবং আমি জানি এটা বিশ্বাস করার মতো না। এবং গিফট করা বান্ডেল আবার সে আবার আইটেম হিসেবে পেয়ে যাইতেছে। তবে কথা হইতেছে হাউ ইজ দিস পসিবল? তবে বাস্তবিক অর্থে কি এমনটা করা আসলে সম্ভব? এমন সার্ভার কি সত্যিকার অর্থে এক্সিস্ট করে যেখানে গোল্ড দিয়ে সবকিছু নিতে পারবে? 10,000 ডায়মন্ড অথবা গোল্ড, এই তিনটার মাধ্যমে যে কোনো আইটেম তোমাদের কালেকশনে অ্যাড করতে পারবে। যেখানে আনলিমিটেড ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড থাকে এবং তুমি চাইলে ওইসব ডায়মন্ড খরচও করতে পারবা। তাহলে একবার ইমাজিন করে দেখতে পারো, এটা হয়ে যাবে তোমাদের স্বপ্নের ফ্রি ফায়ার। তোমরা যদি চিন্তা করো এইটা হচ্ছে একটা প্রক্সি সার্ভার, তাহলে তোমাদের ধারণা সম্পূর্ণটাই ভুল। ইয়েস, ইউ ক্যান ডু দিস ইন প্রক্সি সার্ভার, কিন্তু প্রক্সি সার্ভারে তুমি ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড খরচ করতে পারবে না, কোনো কিছু কিনেও যায় না বা গিফটও দেওয়া যায় না। তো এটা এমন একটা সার্ভার যেখানে তুমি ডায়মন্ড দিয়ে সবকিছু কিনতে পারবা। তোমার কাছে আনলিমিটেড ডায়মন্ড থাকবে আনলিমিটেড ফ্রি ফায়ার গেমের গান স্কিন, এবং সব থেকে লোভনীয় বিষয় হচ্ছে তোমার কাছে ফ্রি ফায়ার গেমের সকল ধরনের বেস থাকবে। কিন্তু এটা কি আমাদের ফ্রি ফায়ার গেমের কোনো প্রক্সি সার্ভার? এই জিনিসটা করার আগে তোমাদেরকে একবার ভেবে নিতে হবে যে এটা করা উচিত কি উচিত না। আর এমনটা করার চিন্তা ভাবনা করে থাকলে হয়তো তুমি বড়সড় একটা ভুলও করতে চাইতেছো। কি ভুল সেটা আমি বলি তার আগে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেমে যদি সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ করতে চাও, ভিজিট করতে হবে topavan.com এ, যেখানে উইকলি মাত্র 148 টাকা আর মান্থলি হচ্ছে 745 টাকা। বাংলাদেশের মধ্যে একমাত্র এই সাইটের মধ্যে পাওয়া যায়, লিংক পিন কমেন্টে। সো আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে যে প্রক্সি সার্ভার নিয়ে। ফ্রি ফায়ার গেমে টপ আপ করতে পারে না বা জানে না, তো তারা ম্যাক্সিমাম প্লেয়াররাই হঠাৎ করে তাদের আইডিতে কোটি কোটি ডায়মন্ড দেখে অবাক হয়ে যায়। তারা চিন্তা করে হাউ ইজ দিস পসিবল, এত ডায়মন্ড কিভাবে একসাথে আসলো। তারা বিভিন্ন ভিডিওতে ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর দেখায় যে কিভাবে প্রক্সি সার্ভার ওপেন করতে হয়। ওপেন করে ফ্রি ফায়ার গেমে হাজার হাজার ডায়মন্ড আইডিতে দেখানো যায় এবং ফ্রি ফায়ার গেমের সকল বান্ডেলও আমাদের কাছে চলে আসে। তবে এই জিনিসটা করা ফ্রি ফায়ার গেমে টোটালি লিগাল না। যদি চয়েস করো ফ্রি ফায়ার গেমে সার্ভার তুমি ডাউনলোড করে গেম খেলবা এবং এটা তুমি টেস্টের জন্য একবার হলো ডাউনলোড করতে চাও, তাহলেই তোমরা বড়সড় একটা ফাঁদে পড়ে যাবে। বিভিন্ন ইউটিউবাররা আমাদেরকে এইটা দেখায় যে প্রক্সি সার্ভার কিভাবে ওপেন করতে হবে এবং আমাদের বিভিন্ন লিংকে নিয়ে গিয়ে প্রক্সি সার্ভার ডাউনলোড করে এবং আমরা ওইসব সার্ভারে ফ্রি ফায়ার গেম খেলতে থাকি। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কিছু কিছু সার্ভারে এমনও দেখানো হয় যেখানে প্রক্সি সার্ভারে ডায়মন্ড খরচ করা যাইতেছে। আমি যেসব ইভেন্ট ফ্রি ফায়ার গেমে দেওয়া হইতেছে ওইসব ইভেন্ট আবার প্রক্সি সার্ভারে কমপ্লিট করা যাইতেছে। নরমালি প্রক্সি সার্ভার হচ্ছে এমন একটা সার্ভার যেখানে ফ্রি ফায়ার প্লেয়াররা নিজেদের মতো করে এটা তৈরি করে আইডিতে নিজেদের মতো করে কাস্টমাইজ করে ওইসব ডায়মন্ড তারা খরচ করতে পারে। তবে নরমাল যে প্রক্সি সার্ভার গুলো হয় ওইগুলোতে কিন্তু ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড খরচ করা যায় না। তবে এই সার্ভারে কিছু কিছু ইউটিউবার দেখে থাকে যে ফ্রি ফায়ার গেমের ডায়মন্ড খরচ করতে পারবে। আর এরপর আমরা চিন্তা করি এটা যদি আমরা এক লেভেলে আইডি দিয়ে করি তাহলে তো আমাদের আইডির কিছুই হবে না। তবে মাইন্ডে যখনই তুমি এসব লোভে পড়বা, লোভে পরে ডাটা কাস্টমাইজ করতে যাবা, তখন তোমার ফ্রি ফায়ার গেমের মেইন আইডি কিন্তু রিস্কে পড়ে যেতে পারে। হ্যাঁ, প্রক্সি সার্ভারে অনেক কিছু করা সম্ভব যেটা আমাদের নরমাল ফ্রি ফায়ার গেমে করা একেবারে সম্ভব না। প্রক্সি সার্ভারের কিন্তু স্টোর থেকে কোনো কিছু কিনা যায় না। তো এটা এমন একটা সার্ভার যেখানে গোল্ড দিয়ে তুমি অনেক কিছু কিনতে পারবা এন্ড ইউ ক্যান ডু দিস উইথ ডায়মন্ড। তবে এটা কিভাবে সম্ভব? ফ্রি ফায়ার গেমে স্টোর থেকে গোল্ড দিয়ে সবকিছু কিনা? আমরা কি একবারও প্রশ্ন করছি নিজেদেরকে যে আমরা তো এর আগে এমন কোন প্রক্সি সার্ভার দেখি নাই যেখানে গোল্ড দিয়ে স্টোর থেকে কিনা যাইতেছে? তাহলে তো ফ্রি ফায়ার গেমে প্রক্সি সার্ভার নামিয়ে গোল্ড দিয়ে কিনে আবার প্রক্সি সার্ভার ডিলিট করে দিব। তাহলে কি আমাদের আইডিতে ওইসব রেয়ার আইটেম গুলো থাকবে যেগুলো আমরা গোল্ড দিয়ে কিনলাম? এই সার্ভার কি আমাদের ফ্রি ফায়ার গেমের মেইন সার্ভারের সাথে কানেক্টেড? তোমরা যদি নিজেদের প্রশ্ন করে দেখতে পারবা যে এই সার্ভারে দেখতে পারতেছো 25,000 গোল্ড অথবা 10,000 ডায়মন্ড মাধ্যমে কিনা যেতেছে অনেক কিছু, এবং অনেক ইউটিউবারকে দেখা যায় ডায়মন্ড অথবা গোল্ডের সাহায্যে গোল্ডেন হিপ হপ বান্ডেল গিফটও করতেছে। আমরা যদি প্রক্সি সার্ভার থেকে মেইন সার্ভারে গিফট করি তাহলে কি ওই বান্ডেলটি গিফট যাবে নাকি যাবে না? প্রক্সি সার্ভার হচ্ছে এমন একটা সার্ভার যেখানে কোনো রকম পার্থক্য পাওয়া যায় না, বাট তুমি গিফটের মধ্যে গেলেও অনেক কিছু আইটেম ফ্রিতে গিফট দিতে পারবা। যেটা আমি শুরুতেই বলছিলাম, হিপ হপ বান্ডেল গিফট দেওয়া যায়। এটা অনেকে এডিট মনে করলো, এটা কিন্তু এডিট না, এটা কিন্তু রিয়েলি গিফট করা হইতেছে। কথা হচ্ছে মেইন সার্ভারে কি এই গিফট গুলো অ্যাকসেপ্ট হবে বা অ্যাকসেপ্টেবল হবে? এখান থেকে যখন গিফটের মধ্যে ক্লিক করা হচ্ছে, এখান থেকে অলমোস্ট সবকিছুই কিন্তু গোল্ডের সাহায্যে গিফট করার অপশন আছে, যেগুলো আমাদের নরমাল সার্ভারে কিন্তু গিফট দেওয়ার অপশন থাকে না। কিন্তু এইখানে তুমি যে কোনো কিছু গিফট করতে পারবা গোল্ডের সাহায্যে। এই মুহূর্তে অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এটা কোন সার্ভারে কিভাবে খুলবো, একটু বলে দেন আপনি। এটাকে অনেকে প্রক্সি সার্ভারে বলে থাকে, আবার এটাকে অনেকে বলে প্রাইভেট সার্ভার, আবার অনেকে বলে ঘোস্ট সার্ভার। বেসিক্যালি কোডার আছে অথবা ডাটা মাইনার আছে, আই মিন তারা বিভিন্ন ধরনের সার্ভার ক্রিয়েট করে ওই জায়গাতে এইম গুলোকে তারা প্রাইভেটলি রান করে। তবে এই গেমটা কিন্তু সরাসরি ফ্রি ফায়ারের সাথে আবার কানেক্টেড হয়ে যায়। যেমন ফ্রি ফায়ার যদি খেলে তুমি এই প্লেয়ারকে তুমি আবার অ্যাড দিতে পারবা। প্রাইভেটলি গেমটাকে এমন ভাবে কোডিং করে এটা হচ্ছে একটা আনফেয়ার গেম
হয়ে যায় বা আনঅথরাইজ গেম হয়ে যায়। গেমটাকে তাদের মতো করে কোডিং করার পরে তারা যে কোনো কিছু স্টোরে অ্যাড করতে পারে, আনলিমিটেড ডায়মন্ড অ্যাড করতে পারে। ফ্রি ফায়ার গেমে যত বান্ডেল অথবা আইটেম আছে ওইগুলোকে সরাসরি স্টোরের মধ্যে দিয়ে দেওয়া হয় অথবা বুলটেও চলে আসে। আর আমি যেটা বলছিলাম সব সার্ভার কিন্তু একই না, প্রক্সি সার্ভারে ডায়মন্ড খরচ করা যায় না, কিন্তু এই সার্ভারে যে ইভেন্ট গুলো আসে ওই ইভেন্ট গুলো আবার ফ্রিতে স্পিড মেরে কমপ্লিট করা যায়। আই মিন ফ্রি বলতে আনলিমিটেড ডায়মন্ড থাকে, ওই আনলিমিটেড ডায়মন্ডে তুমি স্পিনও মারতে পারবা। তো ওই সার্ভার গুলোকে বলা হয় কাইন্ড অফ প্রাইভেট সার্ভার। তো এইগুলো আসলে কোডাররা বিভিন্ন ভাবে কোডিং করে এই সার্ভার গুলো বানায়। এগুলো যারা ভুলবশত মেইন আইডিতে করে ফেলে তাদের আইডি কিন্তু মাস্টার ব্যান হয়ে যায়। আর মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা হইলো এগুলো করতে গেলে ফ্রি ফায়ার গেমের অনেক ফাইলে কাটসেট করতে হয়, যার ফলে কিন্তু ফ্রি ফায়ার গেমের যে মেইন আইডি থাকে তোমাদের সাথে কানেক্টেড ওইগুলো কিন্তু ব্যান হয়ে যায়। মোস্ট অফ দা সার্ভার যারা তৈরি করে এগুলো তারা কিন্তু আসলে আমাদের একটা লুপ দেখায়, তাদের ওয়েবসাইট প্রমোট করিয়ে নেই বা অ্যাড দেখায় বা অনেকের কাজ করে আবার অনেকের কাজও করে না। তোমরা ওইসব সার্ভার যখন ট্রাই করতে যাবে তখন দেখবা যে তোমাদের কাজ করতেছে না, বাট ওরা যখন করে তখন ঠিকই কাজ করে। বলতে গেলে এক কথায় এগুলো ফ্রি ফায়ার গেমের এক ধরনের প্রাইভেট সার্ভার যারা নিজেরা তৈরি করে এবং যত খুশি তত ডায়মন্ড অ্যাড করতে পারে। তবে এটা কিন্তু মেইন সার্ভারের সাথে কানেক্টেড থাকে। এখানে তোমরা ফ্রি ফায়ার গেমে সব ধরনের বান্ডেল আইটেম পাওয়া যায় বা দেখানো যায়, শুধু দেখাই যায় সামনে থেকে, কিন্তু তুমি যদি এসব বান্ডেল পড়ো বা অন্য কোনো গ্রুপে যাও তাহলে কিন্তু তোমাকে বট হিসেবে দেখাবে। যেহেতু এসব আইটেম ফ্রি ফায়ার গেমে লিগাল না, সেহেতু কিন্তু আমরা চাইলেও এগুলো সরাসরি গেমের মধ্যে দেখাইতে পারবো। আমি মনে করি এরকম কারসাজি গেমের মধ্যে তোমাদের না করাই বেটার, কারণ তোমাদের আইডি কিন্তু যে কোনো সময় ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আমি তোমাদেরকে তো বলবো না যে কিভাবে খুলতে হয়, কারণ এগুলো কিন্তু ফ্রি ফায়ার গেমে লিগাল না। ফ্রি ফায়ার গেমে আইডি ব্যান হবে বা ফ্রি ফায়ারের বিরুদ্ধে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ নামে যে ফ্রি ফায়ার গেমে কারসাজি করা হয় ওইগুলোকে গ্যারানা কিন্তু খুবই শক্ত হাতে প্রতিহত করে। আর সেই কারণে কিন্তু ওইসব জিনিস দেখানো যায় না। তবে বিভিন্ন ইউটিউবার যদি তোমাদেরকে বলে থাকে যে ভাই এইভাবে এইভাবে করো, এই জায়গাতে ঢুকো, ওই ওয়েবসাইটে যাও, ওইখানে গিয়ে ডাউনলোড করো, তাহলে তোমরা ওইগুলো করে ট্রাই করবে না। দেখবা যে ওইসব করার পরে দেখবা যে তোমার কাজ হইতেছে না, মানে তোমাদের একটা বেকার খাটনি খাটাইলো। অনেক সময় এইসব সার্ভার গুলো চালু থাকে এবং হিউজ পরিমাণ টাকা কিন্তু খরচ করে তারা সার্ভার গুলোকে রান করে। সেহেতু কিন্তু তারা তোমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়ে যায়, এইখান থেকে ওইখান থেকে ডাউনলোড করাই, দেন ডাউনলোড করার পরে সবকিছু দেখা যায় আমাদের কাজ করতেছে না। তো এরকমটা কিন্তু অনেক ফ্রি ফায়ার প্লেয়ারে করে থাকে। সো তোমরা কি এটা ট্রাই করবা? তবে এইসব না করে যদি তোমরা ফ্রি ফায়ার গেমের সব থেকে সস্তা সার্ভার দেখতে চাও তাহলে আমি তোমাদের এটা দেখাইতে পারি। তোমরা ফ্রি ফায়ার গেমের সবচেয়ে সস্তা সার্ভারে কিন্তু গোল্ডেন বা ক্রিমিনাল বান্ডেল গোল্ডে পাওয়া যাবে না। যেমন নর্মাল যেসব আইটেম আছে যেগুলো তোমরা চাইলে গোল্ড দিয়ে পারচেজ করতে পারবে, অথবা ম্যাজিক স্টোরে ভালো ভালো রেয়ার আইটেম আছে যেগুলো তোমরা চাইলে ফ্রিতে কালেক্ট করতে পারবা। তো স্ক্রিনের উপর যে ইউটিউবার দেখায় এই জিনিসগুলো টোটালি কিন্তু ফেক। তোমরা চাইলেই কিন্তু গোল্ড দিয়ে বা ডায়মন্ড দিয়ে কোনো কিছু নিতে পারবা না। তারা এমন ভাবে এটা শো করে যেন মনে হয় এটা রিয়েল সার্ভারে তারা করতেছে, বেসিক্যালি এটা কিন্তু রিয়েল সার্ভার থাকে। এটা হচ্ছে একটা এডিটেড সার্ভার যেটা গোস্ট অথবা প্রাইভেট সার্ভার বলা হয় আর কি। এখানে দেখতে পারতেছো গোল্ড দিয়ে রেয়ার আইটেম কিন্তু কিনা যাইতেছে এবং ডায়মন্ড কিন্তু সাথে অ্যাড করে রাখছে। নরমালি কিন্তু এসব বান্ডেল অথবা আইটেম কিন্তু ফ্রি ফায়ার গেমে অ্যাভেলেবেলই নাই, কারণ হইতেছে তারা ওইসব সার্ভারকে নিজে থেকে কোডিং করে বানায় এবং প্লেয়ারদের দেখায় যে তারা এগুলো করতে পারতেছে। তো তোমরা কি দেখতে চাও ফ্রি ফায়ার গেমের সবচেয়ে সস্তা সার্ভার কোনটি, যেখানে গোল্ড অথবা ফ্রি ফায়ার গেমের অনেক রেয়ার ইভেন্ট দিয়ে থাকে অনেক সস্তায়? যদি দেখতে চাও তাহলে কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের জন্য পরবর্তী পার্টে ফ্রি ফায়ার গেমের সবচেয়ে সস্তা 5টি সার্ভার দেখাবো, যেখানে বাংলাদেশ সার্ভার থেকেও কিন্তু সস্তায় অনেক কিছু পাওয়া যায়। আমি তোমাদের বলবো এগুলো করার দরকার নাই, করলে কিন্তু আইডি নিশ্চিত ব্যান খাইয়া যাবা তোমরা। অনেকে বলবো যে এক লেভেল আইডিতে ভাই করলে সমস্যা হবে কিনা, হ্যাঁ এক লেভেল আইডিতে করলেও সমস্যা হবে। তোমরা এগুলো ভুলে করতে যাবে না, এগুলো জাস্ট দেখানো, ভিতরে কাজের কাজ কিছু হয় না।